আজকের জেনজির রাজনীতির উপর গভীরভাবে আস্থা হারিয়েছে। কারণ আমরা বারবারই দেখেছি প্রত্যেকটা দল তাদের নির্বাচনের আগে দেয়া প্রমিস অ্যাজ লাইক ইশতেহার এগুলো ক্ষমতায় যাওয়ার পরে ভুলে যাচ্ছে। এগুলো তারা এগুলোর কোনো প্রতিফলন হয় না। দুর্নীতি, দলীয়করণ, ভিন্নমত দমন এবং সাধারণ মানুষের সাথে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব কনফিউশনকে আরো গভীরভাবে তুলে ধরছে। যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে ইয়াং সিটিজেনদের ভিতরে রাজনৈতিক আস্থা ফেরাতে কিভাবে কাঠামোগত পরিবর্তন নিয়ে আসবে? এর পাশাপাশি রাজনীতিবিদদের স্বচ্ছ সম্পদের ঘোষণা, প্রোগ্রেস রিপোর্ট, অডিট, জনগণের সরাসরি প্রশ্ন করার প্ল্যাটফর্ম ইনশিওর করবেন কিভাবে জানতে চাই। উনি মূলত কথা এনেছেন ট্রান্সপারেন্সির ব্যাপারে। এটা কিভাবে অ্যাসার্ট করা হবে, ভিন্নমত দমন করা হবে না তার নিশ্চয়তা কি, এবং সুশাসন সমাজে আসবে এটার নিশ্চয়তা কি, এবং বলেছেন যে রাজনৈতিক দলগুলো ইশতেহারে যা বলে ক্ষমতায় যাওয়ার পরে তা করে না। আমি তো বলবো ইশতেহার দেওয়ার আগেই যা করে তাই তো সামাল দেওয়া কঠিন। একটা কথা আছে না প্রবাদ, যে বৃক্ষ তোমার পরিচয় কি, আনসার দিচ্ছে আমার ফল দেখে পরিচয় জেনে নাও। মানে হোয়াট আই এম, আমার পারফরমেন্স দেখলেই তো তুমি বুঝবা। আমরা অন্য দল নিশ্চয়ই কিছু পার্থক্য আছে, প্রত্যেক দলের মাঝেই কিছু পার্থক্য আছে, আমাদের সাথে অন্যদের পার্থক্য আছে। আমাদের এইটাই জায়গা, আমাদের জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা আমাদের পার্সোনাল লেভেল, দলীয় লেভেল এবং রাষ্ট্রীয় লেভেল সব জায়গায় আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি, আমরা ডেমোক্রেটিক নর্মসে বিশ্বাস করি। সম্ভবত দৃশ্যমান দলগুলোর মাঝে, আমি বড় দল ছোট দল বলছি না, সিগনিফিক্যান্ট যে সমস্ত দল, সেই দলগুলোর মাঝে নিজেদের দলের ভিতরে গণতান্ত্রিক প্র্যাকটিস কার কার আছে এটা এই দেশের মানুষ সবাই জানে। আমরা উই আর ভেরি রেসপেক্টফুল এই জায়গাটায়, আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের কঠিন দিনেও আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনকে আমরা অনার করেছি, দলীয় কনস্টিটিউশন। বাট এমনও দল পাবেন 22, 23, 26 বছর হয়ে গেছে একটা অ্যানুয়াল কনভেনশন হয় না। একই নেতা উইদাউট এনি রিনুয়াল তিনি কিন্তু তার দায়িত্ব কন্টিনিউ করছেন, আছে না? নেতা আছেন, নেত্রী আছেন। আবার কেউ কেউ বলেন যে আমি আর নাই, তবে দল যদি চায় কি করবো। আর এটা বলতে যান কেন? দলকে তার চাওয়াটা ফ্রিলি এক্সারসাইজ করতে দেন। সে যারে চায় তার প্রতি আপনি রেসপেক্ট রাখেন, সেই ব্যক্তি আপনি হলে আপনি আপনাকে রেসপেক্ট করেন। আর আপনি না হলে আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে কেন আমাকে করলো না, তাইলে আমার দোষটা আমাকে কারেকশন করতে হবে, ফাইন্ড আউট করতে। আমরা জাতি হিসাবে খুব ভালো জাতি, আমরা অন্যের দোষের তালিকা তৈরি করি আর নোট বড় করি, কিন্তু নিজের দোষটা আমি দেখতে চাই না। যে জাতি অন্যের দোষ দেখে নিজের দোষ নিজে বোঝার চেষ্টা করে না, এই জাতির কপালে ধ্বংস ছাড়া আর কিছু। অন্যের দোষ অনুসন্ধান করলে তার সাথে আমার দূরত্ব বাড়বে, আর নিজের দোষটা যদি আমি দেখি তাইলে আমার নৈতিক মান উন্নত হবে। কোনটা আমার বেশি প্রয়োজন? আমরা নিজেরটাই বেশি ফোকাস করতে চাই। এই জন্যে দেখেন আমাদের বহু সম্পদ চুরি হয়েছে, লুণ্ঠন হয়েছে, ডাকাতি হয়েছে, বেইজ্জত করা হয়েছে। আমাদেরকে কাস্টডিতে নিয়ে জোর করে পিটিয়ে আমাদের মা বাপের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। এই 5 তারিখের পরে অনেকে সুযোগ নিয়েছেন, আমরাও কি সেই সুযোগ নিয়েছি? আমরা কি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছি? আমরা কোনো জায়গার দখলদারি নেওয়ার জন্য পাগল হয়ে পড়েছি? 2-1 জায়গায় কোনো ব্যতিক্রম হলে সাথে সাথে তার ঠোঁট ছেপে ধরেছি। এটা আমাদের কাজ নয়, এটা আমাদের পথ নয়। আমরা অন্যের মতো নয়, আমরা আমাদের মতো, আমাদের তুলনা আমাদের সাথে, অন্যের সাথে না। আমরা যা চাই তাই আমরা করব, অন্যরা যা চায় তাই আমরা করব না। তবে হ্যাঁ, জনগণের চাওয়াটাকে আমরা সম্মান দেব, কিন্তু কোনো দলের চাহিদাকে আমরা সম্মান দেব। ও দল তার প্রিন্সিপালে চলুক, আমাদের দল আমাদের প্রিন্সিপালে চলুক। ইনশাল্লাহ আমরা গেলে, আমরা ঘোষণা দিয়েছি না ছোটখাটো কিছু ঘোষণা, যে আমরা যদি যাই তাহলে আমাদের কোনো নির্বাচিত এমপি কিংবা মন্ত্রী সরকারি ওই স্বল্প মূল্যের কোনো প্লটের সুবিধা নেবেন না। আমরা একদম পরিষ্কার জাতিকে সাক্ষী রেখে এই ঘোষণা দিয়ে বসেছি। আমরা বলেছি আমাদের কোনো ব্যক্তি, নির্বাচিত ব্যক্তি, পোর্টফোলিওধারী ব্যক্তি ওই ট্যাক্স ফ্রি গাড়িতে উঠবেন না। এটা সরকারি গাড়ি হলে এটা আলাদা, তার নিজের গাড়ি এরকম হবে না। আমরা এও বলেছি যে তিনি তার নিজের হাতে সরকারি টাকা চালাচালি করবেন না। তাকে যদি কোনো ফান্ড দেওয়া হয় সেই টাকায় তিনি হাত দিবেন না। এটা ব্যয় করার জন্য যারা অথরাইজড
তারা এটা ব্যয় করবে আন্ডার হিজ অর হার সুপারভিশন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য জব জবাবদিহি তাকে করতে হবে, কারণ তার সুপারভিশন এটা হয়েছে। ওই যারা করেছে তাদের জবাবদিহি তিনি নেবেন, কিন্তু জাতির সামনে জবাবদিহি করবেন তিনি, এই ইনকামবেন্ট ব্যক্তিটি, দায়িত্বশীল ব্যক্তি। এছাড়া আমরা এও বলেছি যে নির্বাচনী এলাকা থেকে যিনি এমপি হয়ে পাশ করে আসবেন বর্তমান কনভেনশনাল সিস্টেম, তিনি মাসে একবার জনগণের মুখোমুখি হবেন। তার অ্যাকাউন্টেবিলিটি তিনি এনশিওর করবেন জনগণের কাছে, জনগণ তার কাছে আসবে না, তিনি যাবেন জনগণের কাছে। বর্ষান্তে তার যে কাজ ছিল, পরিকল্পনা ছিল, জনগণকে যে আশার বাণী শুনিয়েছিলেন, কি তিনি করলেন আর তিনি পারলেন না, দুইটাই তাকে জানাতে হবে। তিনি এর জন্য ফান্ডের কি অ্যালোকেশনটা পেয়েছিলেন, এখান থেকে খরচ হয়েছে কত, সারপ্লাস আছে কত, অথবা যদি কোনো ডিফিসিট থাকে সেটাও জনগণকে জানতে হবে। কারণ এই টাকা তার নয়, তার সরকারের নয়, এই টাকা জনগণের। জনগণের টাকার হিসাব সরকারের কাছে নয়, জনগণের কাছে দিতে হবে। আমরা সেই অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে চাই। যদি এই সংস্কৃতিটা গড়ে তোলা যায়, তাহলে আশা করি আর নতুন নতুন বেগমপাড়া গড়ে উঠবে না ইনশাআল্লাহ। বেগমপাড়া তো গড়ে উঠে, বোনেরা মাইন্ড করবে না, আপনারা তো ভান। ওই রকম অপকর্মের সঙ্গী হয়ে দুনিয়ার বিভিন্ন উন্নত দেশের বিশাল বিশাল জায়গা যারা দখল নিয়েছেন, তারা জাতির সাথে সত্যিকার অর্থে আমানতদারি রক্ষা করেন নাই। জাতির টাকা তারা দেশ থেকে লুণ্ঠন করে, চুরি করে, লন্ডার করে তারা সেখানে এগুলা করেছেন। তারা এগুলা তাদের ইনকাম ট্যাক্সের রিটার্নে শো করেন নাই, সেই কারেজ তাদের নাই, জবাব দিতে পারবেন না হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম। যে ইনকামের সোর্স এক্সপ্লেইন করা যায় না, দ্যাট ইজ ব্ল্যাক মানি, দ্যাট ইজ ইলিগাল মানি। ওইগুলো ফাইন্ড আউট করা হবে ইনশাআল্লাহ। তবে অতীতের চাইতে বর্তমানকে আমরা গুরুত্ব বেশি দেব। কারণ আমরা যদি চিংড়ি মাছের দৌড় শুরু করি, চিংড়ি মাছের ধর্ম হলো দৌড়ায় যখন শুধু পিছনের দিকে যায়, সামনে আগায় না। আমরা তো সামনে যেতে চাই। এই জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে রিজলভ করতে হবে সময় নিয়ে, কিন্তু ফ্রম নাও আর কোনো কম্প্রোমাইজ নাই। যারা বিভিন্ন কাজে লিপ্ত থাকবেন তাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হবে, অতীত কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন থেকে আমরা কেউ আর সুইসাইড কিছুই করব না। এখন থেকে 16 আনা 16 আনাই হবে। এখন থেকে স্ট্রেট ওয়ে, কার বই আর কেউ ফলো করতে পারবেন না। আপনাকে সম্মানজনকভাবে বাঁচার জন্য রাষ্ট্র আপনার স্যালারি অ্যান্ড ফ্যাসিলিটিসকে রিঅ্যাডজাস্ট করবে, রিস্ট্রাকচারিং করবে, যাতে আপনি আপনার সামাজিক মর্যাদা নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন, জীবনযাপন করতে পারেন। কিন্তু এরপরে যদি আপনি অন্য কোনো দিকে হাত বাড়ান, সেই হাতকে আমরা ধরে ফেলব, ওই হাত আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। একজন পিয়ন, সেও রাষ্ট্রের নাগরিক, তাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। ও তার জায়গাটাও সম্মানের জায়গা হিসাবে গড়ে দিতে হবে। এবং সব কিছু সম্ভব একটা গুড ইন্টেনশন, একটা গুড ভিশন এবং রিয়েলি ভালো কিছু করার কারেজ, আর এই মানুষগুলোকে ইফোর্টিভ করে তুলে দিতে হবে। কাজ পাগল হবে, আমাদের দেশে চেয়ার পাগল। এই যে চেয়ারে দিছে, এই জন্য বসি নাই তো। বহু জায়গায় যাই বিশাল এক চেয়ার রাখে, এই ডিসপ্যারিটির বিরুদ্ধে লড়াই চলতেছে আর দিছেন আমারে একটা ভালো করে, এটা সরান, আমি এখানে বসবো না। দুনিয়ার সকল দেশে মানুষ কর্ম পাগল, আমাদের দেশে চেয়ারের পাগল। ওই চেয়ারের জায়গাগুলোকে আমরা নরম করে দেবো ইনশাআল্লাহ।